ओं तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवचक्षुरात्तमो नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। আজকে সরাসরি অনুষ্ঠান আপনাদের সামনে স্টুডিওতে হাজির হয়েছি। যাদের জন্মকুণ্ডলী নিয়ে হাতের কাছে বসে আছেন বা ইংরেজিতে ডেট অফ বার্থ আপনাদের আছে, তারা কিন্তু সরাসরি কথা বলার জন্য এখানে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে 03325558621, এটা আর একটা নাম্বার আছে 03325335454, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন সরাসরি কথা বলার জন্য। এছাড়া স্ক্রিনে বুকিং বলে যে নাম্বারটা যাচ্ছে ওটা আমার বুকিং নাম্বার, এটা নোট করে রাখতে পারেন, যদি প্রয়োজন থাকে পরবর্তীকালে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আলোচনা দেখুন, প্রত্যেকটা দিনই আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। সমস্যা মানুষের জর্জরিত, কেউ সমস্যা মুক্ত নয়, সমস্যা মুক্ত নয় কেউ। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে কিছু কিছু জিনিস আমরা বলি যে কার চার্টে ইন্ডিভিজুয়াল বার্থ চার্টে শনি পীড়িত আছে কি রাহু পীড়িত আছে কি কি পীড়িত আছে, সেই জায়গাটাকে রেকটিফাই করা, ঠিক করা। যেরকম শনি এবং রাহু একটা মানুষের যে কোনো হাউসেই থাকুক, সে লগ্নে থাকুক, দ্বিতীয় থাকুক, তৃতীয় থাকুক, চতুর্থে থাকুক, যেখানেই থাকুক, এই যে শনি এবং রাহু যদি থাকে এক ঘরে, সেটা কিন্তু খুব একটা ভালো কানেকশান নয়। সেই জায়গাটা ড্যামেজ হয়ে গেল বিরাট। এবং কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। দেখা গেল আপনার বার্থ চার্টে শনি রাহু, আপনার বা আপনার সন্তানের বার্থ চার্টে শনি এবং রাহু একত্রে রয়েছে, এটাকে বলা হয় শ্রাপিত যোগ। এই যোগটা খুব একটা ভালো যোগ নয়। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। ছেলে সম্পর্কে জানতে চাই। একটু ধরে রাখুন, ডেট অফ বার্থ আমাকে বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 19/2/2001। 19/2/2001? হ্যাঁ। 19/2/2001 জন্মের সময়? সময় সকাল 7:07। সকাল 7:07। আচ্ছা, কোথায় জন্ম হয়েছে? পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, কি প্রশ্ন কি? ওই ছেলের ক্যারিয়ার সম্পর্কে বলছি। 2001-এ জন্ম, ছোট লগ্নে রবি। আচ্ছা, পূর্বসারা নক্ষত্র, মঙ্গল। ছেলে চোট, আঘাত, রক্তপাত হতে পারে? হ্যাঁ, ছোটবেলায় হতো। আচ্ছা, না ছোটবেলায় না, আবারও হবে, লিখে রেখে দিন। ধনু রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ হ্যাঁ। পায়ে চোট আঘাত পাবে, আর মাথা গরম আছে, একটু পট করে গরম হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। এখন কি করছে? এখন ও বিডিএস পড়ছে। আপনি তোর মা, আপনার বাড়ি পুরনো বাড়ি কি? না, পুরনো বাড়ি নয়। তাহলে ছেলে যখন জন্ম হয়েছিল সেই সময় কি বাড়িটা একটু পুরনো ছিল? পরবর্তীকালে করেছেন এরকম কিছু? হ্যাঁ 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 হ্যাঁ। তবে হ্যাঁ বললে হবে? আচ্ছা, আপনার কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই পোর্শনে কোথাও ব্যথা বেদনা কিছু আছে? হ্যাঁ, পায়ে গোড়ালির কাছটা ব্যথা আছে। একদম ভুগবেন ওটা নিয়ে আপনি। ছেলের একটা আংশিক কালসর্প যোগ হয়ে রয়েছে। চাকরি যদি বলেন তাহলে এই মুহূর্তে ও এখন কি করছে বললেন? বিটেক, বিডিএস পড়ছে। আচ্ছা, বিবিএ? না, ডেন্টাল পড়ছে, বিডিএস। বিডিএ। আচ্ছা, তা পড়াশোনা যখন করছে করুক। এই মুহূর্তে বৃহস্পতির যা প্ল্যানেটারি পজিশন, ওর চতুর্থভাবে। আপনার বাড়ির সামনে কোনো মন্দির টন্দিরও আছে? স্কুল মন্দির কিছু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 4 5 6 7 8 9 10 12। তা ও বাড়িতে থেকেই করছে কোর্সটা নাকি বাড়ি থেকে দূরে গিয়ে? হ্যাঁ, দূরে গিয়ে করছে। হ্যাঁ, ঠিক আছে। ছেলে সর্দি কাশি অ্যালার্জি এগুলো থাকবে। আর চাকরি এই মুহূর্তে সেরকম একটা কানেকশন যদি থাকেও, যেহেতু পড়াশোনা এখন করছে, চাকরির তো এখন ব্যাপার না, এখন এডুকেশনটা নিয়ে ব্যাপার। এডুকেশনের জায়গাটা একটু বেটার হবে, সেটা আগামী বছর। বন্ধু বান্ধব থেকে দূরে রাখবেন, যেহেতু পঞ্চমভাবে রাহু বসে রয়েছে। আদ্রা নক্ষত্রে, মানে রাহু নিজের নক্ষত্রে, নেশা ভানের দিকে কিন্তু ঝুঁকতে পারে। সেরকম কি কিছু জানা আছে? কি বলছেন? নেশা ভান করতে পারে, বা লটারি ফটারি গ্যামলিং এসবে জড়িয়ে পড়তে পারে। 5th হাউসে রাহু, এটা কিন্তু তাই বলে। আচ্ছা, ও কি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারবে, অর্থ উপার্জন করতে পারবে? একদম পারবে। আচ্ছা, একদম পারবে, কিন্তু একে একটু প্রোটেকশন দেওয়ার দরকার আছে। আচ্ছা, আর ওর শরীর স্বাস্থ্যটাও ভালো যাবে? শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে একটু এই মুহূর্তে। এখন পজিশন এখন যা আছে, পায়ে চোট আঘাত দিতে পারে। এ ছেলে রক্তপাত অবশ্যম্ভাবী, অপারেশন, রক্তপাত যোগ হবেই হবে জীবনে, লিখে রেখে দিতে পারেন। আচ্ছা, সবটা ওর ব্যক্তিগত জীবন ভালো হবে? এখানে যা ওর দেখছি, ও কিন্তু ডিফেন্স লাইনে যদি যেতে চায় যেতে পারে, ভালো কানেকশন আছে। পুলিশ, ডিফেন্স হোক, পুলিশ হোক, যেতে চাইলে যেতে পারে। ডিফেন্স লাইনে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। যদি মনে হয় যোগাযোগ করার, বুকিং নাম্বার রেখে দিন 8420576049, পরবর্তীকালে আপনি ফোন করে নেবেন। আচ্ছা, যাই হোক, আমি আলোচনায় আবার চলে আসছি, যেটা আলোচনা করছিলাম। শনি এবং রাহু কম্বিনেশন, এটা স্থাপিত যোগ বলছি।
এই যোগটা কিন্তু অ্যাকচুয়ালি খুব খারাপ যোগ। এই যোগে ধরুন শনি খুব পীড়িত আপনার চার্টে, বার্থ চার্টে, বা আপনার সন্তানই ধরে নিলাম। ফোন ইতিমধ্যে আমার ফোনটা তো নিতেই হবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি মৌসুমী দুবে বলছি পুরুলিয়া থেকে। বলুন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 2 ফেব্রুয়ারি 96। 2 ফেব্রুয়ারি 1996। হ্যাঁ। জন্মের সময় বলো, তুমি তো অনেক ছোট, বলো জন্মের সময় বলো। হ্যাঁ 8:57 রাত্রিবেলা। রাত্রি 8:57? হ্যাঁ। ঠিক আছে, কি জানতে চাও? স্যার আমি কেরিয়ার নিয়ে একটু জানতে চাই। পুরুলিয়ায় জন্ম? হ্যাঁ। ক্যারিয়ার, একটু সঙ্গে থাকো, বলে দিচ্ছি। তোমার এখানে আসছে যা রাহু, কন্যা লগ্ন, লগ্নে রাহু, সপ্তমে কেতু, ষষ্ঠভাবে শনি। শরীর নিয়ে ভোগায় মাঝে মধ্যে? হ্যাঁ ভোগাই স্যার। শরীর নিয়ে ভোগাতে পারে। তোমাদের বাড়িটা কি একটু, জমিটা কি একটু বড়? হ্যাঁ। বা একাধিক কোনো প্রপার্টি আছে বাবার? হ্যাঁ আছে। হ্যাঁ, বিবাহিত জীবনে সমস্যা দেবে। আংশিক কালসর্প, চন্দ্রভঙ্গ, কালসর্প যোগ হয়ে রয়েছে। তুমি তোমার মেন ক্যারিয়ার নিয়ে জানতে চাইছো তো? সপ্তম, অষ্টম, নবম। আগামী বছর 2025 সালে চাকরির ভালো যোগ আছে। এই বছরে যে খারাপ আমি বলছি না, তবে আগামী বছর চাকরির একটা ভালো যোগ কিন্তু আসবে। তুমি না, সরকারি চাকরি, এই যে বলে সবাই চায় সরকারি চাকরি, কিন্তু সরকারি চাকরি হতে গেলে সেরকম কানেকশন থাকতে হয়। তোমাকে পায়ে চোট আঘাত দিতে পারে, তোমার ইউরিনাল বা গাইনির প্রবলেম দিতে পারে, মাঝে মধ্যে পেটের সমস্যা ভোগাতে পারে, হয় কি এরকম? হ্যাঁ মাঝে মাঝে স্যার এগুলো হয়। হ্যাঁ, আচ্ছা একটু সাথে থাকো, দশাটা দেখে নিচ্ছি। তোমার বুধের দশা চলছে 2039 সাল অবধি, সাথে বুধের অন্তর্দশা। সেই বুধ তোমার লগ্নপতি চতুর্থভাবে রয়েছে। তোমার এডুকেশনের জায়গা খুব খারাপ না। এখন কি করছো এই মুহূর্তে, তাহলে করছোটা কি? হ্যাঁ এখন আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি। পড়াশোনা করে যাও, তোমার এডুকেশনের জায়গা খুব একটা ডিস্টার্ব হবে না, ঠিক আছে? আগামী স্যার চাকরি পেতে কি আগামী বছর লাগবে, মানে পাবো আগের বছর? কি কি চাকরি? চাকরি খুব চান্স আছে আগামী 2025 সাল। কিন্তু এখানটা একটু তোমার সাপোর্ট দরকার আছে। আমি সব কিছু এখানে বসে বলতে পারি না। যদি মনে হয় একটু জানার আরও দরকার আছে, আগ্রহ, তাহলে তুমি এই বুকিং নাম্বার রেখে দাও, রাত্রিটা করবে আমাকে 10টায়, 10:30টায়, আমি বলে দেবো আমাকে। হ্যাঁ হ্যাঁ স্যার। ভালো থেকো। শনি পীড়িত আপনার বার্থ চার্টে সন্তানের, সেক্ষেত্রে বলবো যে দেখা গেল যে যাদের এরকম আছে, শনি রাহু এক ঘরে আছে এবং শনি খুব পীড়িত অবস্থায় রয়েছে, তাহলে পরে সেই বাচ্চাটা কি করবে? পরীক্ষার আগে পড়াশোনা করবে না, একদম পরীক্ষার মুখে গিয়ে জোরদার পড়াশোনা শুরু করবে, খেটে খুঁটে যেভাবে বেরিয়ে যাবে, খুব লড়বে। আবার এইটা রাহু যদি পীড়িত হয়, কি করবে? সে অন্যের দেখে খাতা থেকে ম্যানেজ করে পরীক্ষা পাস করার চেষ্টা করবে। এই হচ্ছে ডিফারেন্স। এবার দেখা গেল আপনার বাচ্চার 4th হাউস, এডুকেশনে প্রাইমারি স্টেজ যেটা, সেখানে তুলার ঘরটা পড়ে গেল, তুলা রাশির ঘরে পড়ে গেল 4th হাউস। তার মানে কর্কট লগ্ন 4th হাউসে পড়ে গেল শনি এবং রাহু। দেখুন এখানে শনি কিন্তু উচ্চস্থ, কিন্তু রাহু তো খারাপ ফল দেবে, নেগেটিভ ফল দেবে। শনি ভালো ফল দেবে, নেগেটিভ ফল রাহু দেবে। তাহলে কী হলো? একটা ব্যালেন্স তৈরি হয়ে গেল। এডুকেশনের জায়গায় ডিস্টার্ব আসবে, বাধা আসবে, কিন্তু বেরিয়ে যাবে। চতুর্থ শনি কিন্তু তুলা রাশির ঘরে উচ্চস্থ অবস্থা থাকবে। এডুকেশনের জায়গায় বাধা আসবে, মায়ের হেলথ নিয়ে প্রবলেম হবে। হ্যাঁ, শনি রাহু এই কম্বিনেশনটা আমি বলছি, এই দোষটা খুব খারাপ দোষ। আরেকটা কি, যেরকম মকর রাশির ঘর, কুম্ভ রাশির ঘর, তুলা রাশির ঘর, এই ঘরগুলোতে আবার অতটা খারাপ ফল পাবে না। এবার অনেক সময় দেখা যায় যে দেখা গেল যে কারোর অষ্টম ভাবে পড়ে গেল শনি এবং রাহু। অষ্টম ঘর কি? আমাদের মারক স্থান, মৃত্যুর জায়গা। এই অষ্টম ভাব যদি পীড়িত থাকে, শেষ বয়সে কিন্তু প্রচুর ভুগতে হবে মৃত্যুর আগে। এই কানেকশন যদি থাকে, রাহু এবং শনি যদি কোনোভাবে এই তিন কানেকশানের সাথে তার মধ্যে ওখানে মঙ্গল যুক্ত হয়ে গেল, তাহলে খুবই খারাপ। অপারেশান দুনিয়ার কিছু যাবে শরীরের ওপর দিয়ে। অ্যাক্সিডেন্ট হতে পারে, অপারেশান হতে পারে, হসপিটালাইজ হতে পারে, এগুলো হতে পারে। তাই যাদের এই কানেকশানগুলো আছে একটু প্রতিকার করে নেওয়ার দরকার আছে। আমার যদি প্রোগ্রাম আপনারা দেখে থাকেন, তাহলে আমি বলবো যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে যাবেন, জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, এটা সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া অফিসিয়াল আমার একটা পেজ আছে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, গুগলে যাবেন, সেখানে গিয়েও আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। প্রতিটা প্রোগ্রাম ওখানে পেয়ে যাবেন আপনারা। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন।
আমার মেয়ের সম্পর্কে একটু জানবো। আচ্ছা, আপনার নাম কি, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে। আপনি বলুন মেয়ের ডেট অফ বার্থটা বলুন। মেয়ের 2001, মেয়ের 5 তারিখে। মেয়ের নাম কি? অনন্যা সাহা। আচ্ছা, 2000 কি আবার বলুন, 5 তারিখে? মেয়ের 5 তারিখে। 5ই মে? হ্যাঁ, আমার মেয়ে। না না, বলছি 5ই মে, 5/5/2001। হ্যাঁ, 5ই মে। হ্যাঁ, 2001 সাল। হ্যাঁ, 2001 সাল। আচ্ছা, আস্তে আস্তে বলুন, নাহলে আমি বুঝতে পারছি না তো। এবার জন্মের সময়টা বলুন। 6:41, সকাল 6:41। 6:41। কোন জায়গায় জন্ম হয়েছে? বাঁকুড়াতে। বাঁকুড়া। কি জানতে চান? মেয়ের ক্যারিয়ার আর বিয়ে। ক্যারিয়ার, বিয়ে। আর বিয়ে। বিয়ের জায়গাটা একটু ডিলে হবে, বাধা হবে। তবে এখন যা কানেকশন এই মুহূর্তে রয়েছে, ওর লগ্নে শনি, বৃহস্পতি, বুধ 3টে প্ল্যানেট বসে রয়েছে। বৃহস্পতি লগ্নে আছে এবং বর্তমানে গোচরেও লগ্নে আছে। যদি এবছর নাও হয়, আগামী মে মাস অবধি একটা চান্স রয়েছে। তবে মেয়ের কিন্তু প্রবল মঙ্গলিক দোষটা ঠিক করুন আগে। এই জন্য বিয়ে কিন্তু লগ্নে শনি, আবার মঙ্গল অষ্টমে, এ কিন্তু বিয়েতে বাধা, কিন্তু বিয়ে কিন্তু চট করে হওয়া মুশকিল আছে। ক্যারিয়ার সপ্তম, অষ্টম, নবম, দশম, দশমপতি লগ্নে আছে। ওর নিজস্ব প্রফেশন হবে। কোনো টেকনিক্যাল লাইনে কিছু করেছে এখন অবধি? না, এমএসসি করলো, মানে নিউট্রিশন এমএসসি করলো। ও টিচিং লাইন খুঁজছে নাকি? হ্যাঁ, এই বছর এমএসসি কমপ্লিট করলো। কমপ্লিট করেছে। চাকরি এবছর না, চাকরি পেতে গেলে মনে হচ্ছে আগামী বছর একটা সুযোগ আসতে পারে। ঠিক আছে? হ্যাঁ, সরকারি চাকরি হবে না। সরকারি চাকরির যদি কানেকশন বলেন, তাহলে আমি বলবো যে না, সরাসরি না। সরকারি চাকরি পেতে গেলে কিছু নির্দিষ্ট প্রসেস আছে, নির্দিষ্ট কানেকশন থাকতে হয়। সেরকম কানেকশন কিন্তু জোরালো কানেকশন নেই এখানে। আচ্ছা। এখানে একটু যোগাযোগ আপনাকে করতে হবে কারোর সাথে, ভালো কারোর সাথে পরামর্শ নিয়ে একটু সাপোর্ট দিতে হবে মেয়েকে। চাকরির জায়গা যে একদম স্মুথ তা নয়। যেহেতু দশমপতি ও লগ্নে বসে রয়েছে, ওর নিজস্ব প্রফেশন হবে। ঈশ্বর সেও আটকাবে না, কারণ সে তো এই কানেকশন দিয়ে ওকে পাঠিয়েছে পৃথিবীতে। কিন্তু এই চারটায় কিছু দোষ আছে, মাঙ্গলিক দোষ যেরকম কাটাতে হবে। লগ্নে শনি বসে রয়েছে, খুব খারাপ। মেয়ের শরীর, বিয়ে যে জায়গায় বাধা, হাজব্যান্ড শরীর নিয়ে ভুগবে, নিজের শরীর নিয়ে ভুগবে, পায়ে চোটাঘাত পাবে, এগুলো হবে। আর বিয়েতে বাধা আসবে, দাম্পত্য জীবনে ঝামেলা। পায়ে চোট তো লেগেছিল। লাগতে হবে। জ্যোতিষ ভুল না, যদি সঠিক জন্ম তারিখ, জন্ম সময় দেওয়া যায়, অনেক কিছু বলা যায়। ঠিক আছে, ভালো থাকবেন। আপনি নাম্বারটা রেখে দিন, 8420576049, এটা বুকিং নাম্বার। যদি মনে হয় যোগাযোগ করতে, আমি অনলাইনে কাজ করে দিই, মানে কুরিয়ারের মাধ্যমেও কাজ করে পাঠিয়ে দিই। যদি মনে হয় যোগাযোগ করে নেবেন। নাম্বারটা রেখে দিন। আচ্ছা, এই অনলাইনে মাঙ্গলিকটা কাটানো যাবে? এটা তো এই দেখুন, মাঙ্গলিক দোষ আমি বলবো সবসময় ওকে নিয়ে বসে কাজ করাটাই ভালো। আর যদি আপনার না আসতে পারে অত দূর থেকে, সেক্ষেত্রে আমাকেও নাম গোত্র দিয়ে কাজটা করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আমি আলোচনা চলে আসি, বিভিন্ন সময় বলি, আলোচনা করতে করতে কি হয়, ফোনটা চলে আসে, মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়। আলোচনা এডুকেশন সেক্টরে, ওই যে বললাম 4th হাউসে, যদি কোন রাশির ঘরে, তুলা রাশির ঘরে ধরুন পড়ে গেল 4th হাউস, সেখানে বসে রয়েছে রাহু শনি, কন্যা, মকর রাশির ঘর, কুম্ভ রাশির ঘর, এই শনির ঘরগুলোতে কিন্তু খুব একটা ডিস্টার্ব হবে না। আর তুলা রাশির ঘরে যেহেতু শনি উচ্চস্থ, এখানেও খুব একটা ডিস্টার্ব দেবে না। বাকি ওভারঅল একটা চার্টে জানবেন যে জাতক হোক, জাতিকা হোক, যেই হোক, যার জন্ম কুণ্ডলিতে শনি রাহু একত্রে বসে রয়েছে, তাকে জীবনে কিন্তু অনেকটা, তার শনি তার নিজস্ব দৃষ্টি আছে 3, 7, 10, তৃতীয়, সপ্তম, দশম, রাহুর 5, 7, 9, 12, এরকম দৃষ্টি আছে। যে হাউসগুলোতে দৃষ্টি পড়বে, সেই হাউসগুলোকে কিন্তু পুরো ক্যাপচার করে নিল, ড্যামেজ করে দিল। অতএব তার মানে বুঝে নিতে হবে, আপনার যারই আছে এইরকম কানেকশন, তাকে কিন্তু লাইফে প্রচুর কিন্তু স্ট্রাগল করতে হবে, লড়াই করতে হবে। এটা বোঝার বিষয়। আচ্ছা, এবারে আমি আসছি। ধরুন যে এরকম অনেক দেখা যায়, অনেক কেসই আসে আমার কাছে, চাকরির ইন্টারভিউ দিয়েই যাচ্ছে, কোনোভাবেই আর চাকরি পাচ্ছে না। নমস্কার, কে আছেন? আমি। হ্যালো। হ্যাঁ, বলুন। আমি বোলপুর থেকে বলছি। আমার ছেলে। বোলপুর? হ্যাঁ। বলুন, ডেট অফ বার্থ বলুন। 17 জুন 1991। 17 জুন 1991। আচ্ছা, 1951। জন্মের সময় বলুন। জন্ম সময় হচ্ছে বিকাল 4:25। কোথায় জন্ম? বোলপুরেই? হ্যাঁ, বোলপুরে। কি জানতে চান? ওর সম্পর্কে একটু জানতে চাই। ওর কোনো উন্নতি হচ্ছে না যেন। ছেলে কি করছে এখন? ছেলে এক জায়গায় কাজ করছে, একটা কারখানাতে। কাজ করছে, তার মানে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়েছে।
হ্যাঁ, পড়াশোনার জায়গাটা হয়নি পড়াশোনা। ওর ছোট ভাই বোন আছে? হ্যাঁ, ছোট ভাই আছে। ভাইয়ের সাথে সম্পর্ক কেমন? খুব একটা ভালো। ভালো হবে না। চন্দ্র কেতুর নক্ষত্রে ছেলের অ্যালার্জি, হাঁচি, সর্দি, কাশি এগুলো লেগে থাকবে। আচ্ছা, সপ্তমভাবে রবি বুধ কেতু, বিয়ের জায়গাটাও যে খুব, অষ্টমে রবি বুধ কেতু, শরীর নিয়ে ভুগবে, চোখের প্রবলেম আসবে। চাকরি যদি বলেন, চন্দ্র হচ্ছে দশমে, সপ্তম, অষ্টম, নবম, দশম, দশমে চন্দ্র কেতু নক্ষত্র, কর্মের জায়গাও কিন্তু খুব একটা ভালো নয় এর। আর এ ছেলের চোট, আঘাত, রক্তপাত একদম হবে, লিখে রেখে দিন আপনি, ঠিক আছে? এ ছেলে চোট, আঘাত, রক্তপাত হবেই, এটা কিন্তু ঠিক করুন আপনি পারলে। আর হাতে টাকা পয়সা থাকবে না, খরচা করে ফেলবে, সেভিংস করতে থাকলে রাখতে পারবে না, সেভিংস করার মুশকিল আছে, এবং জীবনে একাধিক মহিলার চক্করে পড়বে, ছেলে টাকা পয়সা বরবাদ করবে। আপনি পারলে আগে থেকে প্রতিকার করুন, না হলে এর কিন্তু লাইফে কিন্তু অনেক ঝড়ঝাপটা একে পোয়াতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আলোচনা শেষ লগ্নে চলে এসেছি। আলোচনা করতে করতে ফোনগুলো চলে আসে, অ্যাকচুয়ালি ফোনগুলো নিতে হয়, তারা মানুষ অপেক্ষা করে থাকে যে হয়তো ফোনে জানবো কিছু, নিজের ছেলের হোক, কারোর হোক, যে হোক। ইন্ডিভিজুয়াল চার্ট, প্রত্যেকটা মানুষের চার্ট সম্পর্কে একটু অ্যানালিসিস করে নেওয়া দরকার আছে, কি আছে জেনে নেওয়া। যেরকম ধরুন এই লাস্ট ফোনটা যেটা নিলাম, এই ছেলেটির অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত হবেই হবে, কোনো ভুল নেই। টাকা পয়সা হাতে পড়বে, খরচা করে ফেলবে, বিবাহিত জীবন ভালো হবে না, ডিস্টার্ব হবে, অনেক রকম সমস্যা থাকে। তা সেই জায়গাটাকে তো ঠিক করতে হবে। ঠিক করতে গেলে অনেক সময় আমরা পাথর দিয়েও করি, বা অনেক সময় তন্ত্রমতে কাজ করে দিতে হয়। সব কিছু পাথরে হয় না, কিছু কিছু যোগ আছে যেগুলোকে হোমযজ্ঞ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। বৈদিক মতে হোক বা অঘর মতে হোক, যে মতেই বলুন, ওখানে কাজ করতে হবে, কাজ করা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আর আমি যেটা বলতে চাইছি যে দেখুন, এখন এই মুহূর্তে এখন যা পজিশান আছে, বিশেষ করে বলবো মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, তাদের কিন্তু কর্মজীবন, পারিবারিক জীবন সমস্ত দিক দিয়ে একটা কিন্তু বিশৃঙ্খল একটা পরিস্থিতি মাঝে মধ্যেই তৈরি হবে। ধৈর্য ধরে থাকতে হবে, শনিদেবের পুজো পাঠ করুন, হনুমানজির পুজো পাঠ করুন, এগুলো একটু করতে হবে। সময় খারাপ, একটু বুঝে চলতে হবে। রাস্তাঘাট পারাপার হবেন, একটু দেখে পারাপার হবেন। নিকট আত্মীয় অসুস্থ থাকবে, তাদেরকে নিয়ে হসপিটাল ঘর করতে হতে পারে, তাদের বিয়োগ হতে পারে, তারা অনেক কিছু দেখতে হবে এই পিরিয়ডের মধ্যে। শনি যদি পীড়িত থাকে, শনি কি, শনিদেব কি, কর্মফলদাতা। আপনি যেমন কর্ম করবেন সেই কর্ম অনুযায়ী আপনাকে কর্মফল শনিদেব দেবে। এটাই অল্প বয়স ছোটো বাচ্চা যারা, তাদের যখন শনির সাড়ে সাথী চলে বা ডাইয়া চলে, তাদের কী হয়, এডুকেশন সেক্টরটা ডিস্টার্ব করে দেয়। একটু বড় হলে তাদের কর্মক্ষেত্রে ডিস্টার্ব করে দিতে পারে, তাদের ম্যারিড লাইফে ডিস্টার্ব করে দিতে পারে, এগুলো হতে পারে। এই জিনিসটা বুঝতে হবে। শনি পীড়িত থাকলে বলেছি যে শনিবার দিনকে আপনি পারলে শনি মন্দির হোক, কালী মন্দির হোক, দক্ষিণা কালীর মন্দির হোক, সেখানে গেলেন, একটা জবা ফুল নিয়ে গেলেন, দিলেন, ওখানে একটা ধূপকাঠি জ্বাললেন, আর কালো তিল, সর্ষের তেল দান করে দিলেন। দক্ষিণা কালীর মন্ত্র করুন বা হনুমানজির করুন। হনুমানজির মন্ত্র যদি করতে পারেন, সংকট কাটে কাটে সব পিরাজ ও সুমিরে হনুমত বলবীরা যায় বজরং বলির যায়, এটা। আর যদি দক্ষিণা কালীর মন্ত্র একটু করেন, তাহলে বলবো ওং করাল বদনাং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যতে দেবী নারায়ণী নমস্তুতে। নিয়মিতভাবে যদি দক্ষিণা কালীর এই মন্ত্র জপ করতে পারেন, একটু ভালো। বাড়িতে যদি করেন, একটু কর্পূর জেলে নিলেন, দিলেন ছোবড়া ধুনো কর্পূর বাড়িতে জ্বালবেন। বাড়ির বাস্তু যদি না ভালো থাকে, তাহলে ভালো থাকবেন না তো আপনি কি করে ভালো থাকবেন? আপনার যেরকম একটা মানুষ রাত্রিরে যদি ঠিক মতো ঘুম না হয়, তার মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ঘুম না হয়, সে মানুষটা পরের দিন কাজ করতে পারে না ঠিক মতো। তেমনি বাড়ির বাস্তু যদি খারাপ থাকে, আপনাকে কিন্তু কোনো দিকে এগোতে দেবে না। চাকরি হোক, এডুকেশন হোক, কোনো জায়গায় সর্বক্ষেত্রে বাধা, অবস্ট্রাকশন, এইটা ফেস করতে হবে। বাস্তু ভালো রাখতে হবে, পাশাপাশি নিজেকেও ভালো থাকতে হবে। খুব খারাপ চার্ট যাদের আছে, বলছিলাম চাকরি বারবার ইন্টারভিউ দিচ্ছে, তো তাদের তো ভাবা উচিত, বা তাদের গার্জিয়ান যারা, তাদের ভাবা উচিত যে এত পড়াশোনা করেছে, বারবার ইন্টারভিউ দিচ্ছে, চাকরির জায়গায় এত বাধা আসছে, কী কারণে হচ্ছে? আমি কোনো দিন দেখবেন না আমার প্রোগ্রামে আমি বলি যে আমার কাছেই আসুন,
যেখানে মন চায়, যার কাছে ভালো লাগে যান, একটু সাজেশান নিন কি করা উচিত, কেন এরকম হচ্ছে। প্রত্যেকটা কাজের এই যে কানেকশানগুলো, প্রত্যেকটার একটা লজিক থাকে যে এই কারণে এটা হচ্ছে। লাস্ট ফোনটা যে নিলাম, তার মাকে যখন বললাম এই আপনার ছেলের এই মহিলা চক্করে পড়বে, অ্যাক্সিডেন্ট, অপারেশন হবে, রক্তপাত হবে, পায়ে চোট লাগবে, মিলল তো? মিলতে তো হবে। জ্যোতিষ তো বিজ্ঞান, এখানে বুজুরুকির কোনো জায়গা নেই জ্যোতিষে। অ্যাস্ট্রোলজি যদি মানে সঠিক জন্ম তারিখ, জন্ম সময় এগুলো দেওয়া যায়, যে মানুষটা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছে, জ্ঞান আছে, সে বলতে পারবে, মিলতে হবে। এটাই তো বাস্তব। আর যে জোড়াতালি দিয়ে মেরে এসেছে সে এখান থেকে ঢিল ছুটবে, এটা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এটা হবে। একদম অ্যাকিউরেট ক্যালকুলেশন করা যায় যদি সঠিক ডেট অফ বার্থ পাওয়া যায়। হ্যাঁ, এবার আপনি বলতেই পারেন যে আমার ডেট অফ বার্থ নেই, সেক্ষেত্রে আমি কি জানতে পারবো না কিছু? অবশ্যই উপায় আছে, হাত আছে, হোরারি বলে একটা পদ্ধতি আছে, সে তাতে কিছু জানা যেতে পারে। 100% না পাওয়া গেল 60%, 70% মেথড এমন একটা আছে, তাতে কিন্তু বার করা যায়। আজকে অনুষ্ঠান শেষ লগ্নে, আজকে অনুষ্ঠানের শেষে লগ্নে আবারও বলবো যে আগামী দীপান্বিতা অমাবস্যা, এই মহালয়া অমাবস্যায় আমি যাচ্ছি না কোথাও, আমি দীপান্বিতা অমাবস্যাতে আমি হয়তো তারাপীঠ যেতে পারি বা কামাখ্যাপীঠ যেতে পারি। যাদের কোনো সমস্যা আছে, বিরাট কিছু সমস্যা আছে, একটু আগে থেকে যোগাযোগ করে দেবেন। ভালো থাকবেন, বাড়ির বাস্তু ঠিক রাখুন, নিজেরা সুস্থ থাকুন। জয় মা তারা, জয় জয় তারা।